রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয়ে থাকে তাহলে তাদের বিবাহ কিভাবে শুদ্ধ হয়েছে, তাহলে তাদের মিলন কিভাবে শুদ্ধ হয়েছে, তারপরে তাদের জীবন কিভাবে শুদ্ধ হয়েছে। আর পিতামাতা যদি কাফের হয়ে থাকে তাহলে তারা নাপাক ছিল, আর নাপাকি দেহের ভিতর দিয়ে কোনোদিন পাক নবীকে আল্লাহ আনতে পারে না। অসম্ভব। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, বেঈমান মনে করবে, জাহান্নামী মনে করবে, সব কটি ইহুদিদের এজেন্ট, এগুলি সব মোসাদের দালাল। এগুলি আছে আমাদের দেশে। এবার একটা ঘটনা আপনাদেরকে শুন, কষ্ট হবে না, চলবে সারা রাত, বুঝে কইছেন তো? তারপরে কিন্তু ঠান্ডা নাই নাই কাগজ সারা যেহেতু বসে রয়েছে তাহলে এসব পাক্কা ইমানদার। হ্যাঁ, বুঝা গেছে বুঝা গেছে। রাত 2টা পর্যন্ত তারপর সারা বসে থাকে তারা, আর হেরা আমরা বলে সিন্নির পাগল। তাহলে বোঝা গেল এরা মিথ্যা কথা কয়, আমরা সিন্নির পাগল না, আমরা নবীর পাগল। কি কথা কর না কেন? হাতে জায়গা বলেন, হাতে জায়গা বলেন। জাগো শুনলে মুসলমান, শোনো শুনলে মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। শুনলে মুসলমান, জাগো শুনলে মুসলমান, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বলে বোমা। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বলে বোমা। আমার জীবিত চিন্তা করে রাত 2টা পর্যন্ত খাবার সবাই পাঠিয়ে দিই। আগামী শিবা চালানেরা হুসাইনি সৈনিকেরা কি কথা বল না কেন? আমরা কবরে চলে যাবো, আদলা বাহিনীর বড় পড়ে থাকবে। ওরাই মহান রোজ একটা দুনিয়াত নাই, আসলে মাটি ওরা 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 দুনিয়াত নাই। ও চিন্তা করছে থাকি আর না থেকে মাঠ ছাড়তাম না, মাঠেই করে কি কথা বল না কেন? মাঠ ছাড়ে নেই। আর তারপর না করাটা তো ভুল হয়েছে, কিছু তো করা হচ্ছে, কিন্তু জিলাপি দিলে তো ভালো আছে, তাহলে একটু খেজুর মেরে দিলে চলতো। আল্লাহ রসুল বিয়ে করার পরে খেজুর দিতে মসজিদে বিয়ে হইতো। কোন জায়গা? মানে আমরা দেশের কাজই তো অনেক কাজ আছে, বুঝতেই পারি না। এটা বিয়ে করাইতে এটাতে বিয়ে করাই না, এটারা আইলে সুন্দর করে আগে পুকুরে সুবাইয়া গোসল করে পাক করে বিয়ে বিশুদ্ধ না হলে বাকি যা আছে সব অশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে বিশুদ্ধ হইতে আর দেখছেন তো বাসা খালি রাত করে মানুষ সারা দিন ঘুমাইতে না, এটা মাঝে মধ্যে দেখি তো রাত 2টা 3টে তো আমরা তো গাড়ি নিয়ে চলি, কম দেখা যায় কুকু 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 বুঝি না কি কয় না কয়, গোলা মানে হেতাইল আছে কুকু বুঝা। এটা দিয়ে বিয়ে হইলে বিয়ে অশুদ্ধ হবে, কি কথা কর না কেন? বিয়ের ভিতরে ঠান্ডা করবে, ঠান্ডা ঠান্ডা না, এগুলো করা যাবে না ভাই। আপনাদেরকে বলি আল্লাহ রাসূলের জামানাতে বিয়ে কত ছিল। আগের নারীরা বাসার মধ্যে কোরআন শরীফ পড়তে হয় না, আমাদের পেটিরা ওযু নাই, গোসল নাই, কিতা নাই, কিচ্ছু নাই। ওযু মজু করে না, অনেক বেটি আছে মহিলার আছে ওযু করে না, মেয়েরা তো ওযু বুঝি না। ওযু করবো কোন সময়? তার মেকআপ নষ্ট হয়ে যাবে, এটা মেকআপ নষ্ট হয়ে ওযু করবো কোন সময়? বাপরে বাপ, আপনি সহলে বলো, তুমিও বলো, রাতে বলো, আয়না লয়ে যায় আমরা এমনি করো। কলেজে যায় ডলে, পার্কে যায় ডলে, সমুদ্র পাড়ে বলে হুজুর আপনি দেখলেন কেন? আমরা ছোট্ট কানা না, চশমা যাই লাগাইছি চোখে দেখা যায়, চশমা লাগাইছি যাতে ভালো দেখা যায়। এমনি চশমা, চশমা ছাড়া ভালো দেখা যায় না, চশমা যখন দেখুন পরিষ্কার দেখা যায়।
কিন্তু সমুদ্র সমুদ্রে আরকে পার্কে রাস্তাঘাটে কোনাকাছি দিয়ে যাওয়ার সময় আমরা দেখি যে সবই আছে। এটা বেশি দিন চললে বোঝা যাবে কিয়ামত কাছাই যাচ্ছে। কথা ঠিক কিনা? যদি আমি হাসতে হাসতে বলতেছি কিন্তু সব কিয়ামত আল্লাহ নবী বলছেন প্রকাশ্য জানা হবে। আজকে আপনি রমনা বলদা যত গার্ডেন আছে আর সমুদ্রের কিনার আছে, আপনি যা দেখবেন হাজার হাজার বেহায়া নারী, আন্দা গান্দা পচা নারী, বেহায়া নারী, অর্ধলঙ্গ টিকটক শিক্ষক সারা রাস্তা ঘুরে চলতেছে। আমি মাঝে ঢাকার আমার বাসায় ঢোকার সময় ওই পদ্মা সেতুর লাইনে বাসা, বুঝতে পারতেছেন মাঝে মধ্যে মোটর সাইকেলে দিয়ে আমি চিন্তা করতেছি সামনেরটা বেটা না পিছেরটা বেটা, বুঝা যায় কোনটা বেটা, পিছে না সামনে। পিছেরটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, সামনেটাও জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেওয়া, কোনটা বেড়ি বোঝা যায় না। মাঝে মধ্যে চুল দেখে বোঝা যায় না পিছেরটা জন্ডিস। বুঝতে পারছেন? এইটা চলতেছে। এটা যদি কারো কপালে বউ হিসেবে আসে তাহলে বুঝবেন তার কপালের জিন্দিগিতে দুনিয়াতে কপালের উপরে আল্লাহ সিল মেরে দিচ্ছে। কি কথা কন না কেন? কপালের উপর খারাপ হচ্ছে। এই জন্য হিসাব কিতাব করে কাজ করে। তো অনেক দূর ওয়াজে চলে আসছি, জায়গা মতো চলে যায়। ঈমান আকীদার কথা বলছিলাম।